পাটা বাড়ান না, কি পাটা বাড়াতে পারবে? বেশি কথা বলো। আপনারা দেখলেন তো আমার বাবা একটুখানি ধরলো তাতেই কতকটা বিরক্ত বোধ ফিল করলো। মানুষের পরিস্থিতি তাকে কোন মুহূর্তে কোন জায়গায় এনে ছেড়ে দেয় তা বোঝা বড় দায়। জীবনেতে অনেক সোনার কাজ আর্জন করেছি, কিন্তু এই প্রথমবার সোনার কাজের বাইরে অন্য কিছু কাজ আর্জন করছি। নমস্কার, আমি হরিপদ সামন্ত। আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এইমাত্র আমার মা বাজারে সবজি বিক্রি করে বাড়িতে ফিরলো। এবার সংসারের কাজ করবে। বাজারের কাজ আর সংসারের কাজ আমার মা আর পেরে উঠতে পারে না। আর এই পাশেতে আমার মা বাজার থেকে ফিরতে দেরি করছিল বলে আমার বাবা কাজ দিকে ফিরে রান্না বসিয়ে দিয়েছে। মাংসর ঝোল আর ভাত করছে। তাই আমার মা বলল যে তোর বাবা যেহেতু রান্না করছে, চ আজকে তোকে স্নান করিয়ে দিই। জানেন তো, আমাকে ডেলি স্নান করায় না, কেননা কেউ ধরার থাকে না, তাই আমি ডেলি স্নান করি না। আর এইটা কিছু মানুষকে হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই আমার বাস্তব এখন পরিস্থিতি। কেননা বাড়িতে প্রত্যেক দিন সবাই থাকে না, আজকে বাবা রান্না করছে বলে তাই আমার মা ফ্রি আছে। তাই এই যে আমার ভাইকে ডেকে এনে এখন আমাকে চাকিলিয়ে যে বাইরের চেয়ারেতে বস করিয়ে দিবে স্নান করব বলে। আর আপনারা হয়তো জানেন আমিও দুপুরবেলায় মাঝে সাঝে রান্না করি। আমি সেই দিনই রান্না করি যেদিন আমার বাবা কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে। আর আপনারা অনেকেই আমাকে এই কমেন্টটা করেছিলেন আমার স্নান করার ভিডিও দেখে, যে বাবু তুমি সর্বপ্রথম পায়ে জল দেবে, মাথায় জল দেবে না আগে, সবার প্রথমে পায়ে জল দেবে, যেমনটা ওই পুকুরে স্নান করলে যেমন ফিলিংসটা হয় সেরকম। কিন্তু আপনারা কি জানেন, আমার তো পায়েতে সেন্স নেই, তাই পায়ে জল ঢাললে কিছুই হবে না, আমার ব্রেন বুঝতে পারে না। তাহলে জলটা কোথায় ঢালতে হবে? নাভির উপরে, যেখান থেকে আমার সেন্স আছে। নাভির নিচে থেকে সেন্স নেই, নাভির উপরে জল আছে। যেমনটা আমি এই যে ঘাড়ে জল দিচ্ছি, এই জায়গায় জল দিতে হবে। এই জায়গায় জল দিলে আমার ব্রেন বুঝতে পারে যে শরীরে জল ঢালা হচ্ছে, কিন্তু পায়ে ঢাললে আমার ব্রেনে সিগন্যাল যায় না। তাই সর্বপ্রথম গায়ে জল ঢালি, তারপরে মাথায় জল ঢালি, কিন্তু আমি পায়েতেই আগে জল ঢালি। আপনারা হয়তো খেয়াল করে দেখেননি। জানেন তো আমি 3-4 দিন ছাড়া ছাড়া স্নান করি। বলুন তো এই গরমেতে কার স্নান করতে ভালো লাগে না? মানে আপনারা যেটা বলতে চাইছিলেন, যেমন পুকুরে চান করলে যেমনটা হয় আর ফিলিংসটা হয় সেরকম করতে। জানেন তো আমার পরিস্থিতিটা এখন এমনই, আমি যেদিকেই এক পা বাড়াই সেই দিকেই খালি কাঁটা বিছানো রাস্তা ছাড়া আর কিছুই দেখতে পাই না। আমি যে স্নান করছি 3-4 দিন ছাড়া ছাড়া তো স্নান করি। এই স্নান করতে খুব ভালো লাগে, ঠান্ডা জল গায়ে ঢালতে কার না ভালো লাগে বলুন তো। কিন্তু আমাকে এইটা তার আগে খেয়াল করতে হয় যে আমাদের কুয়াটা প্রচন্ড ছোট, ওইটা ভরে যাবে না তো। পাটা বাড়ান না, কি পাটা বাড়াতে পারবে? বেশি কথা বলো। আপনারা দেখলেন তো আমার বাবা একটুখানি ধরলো তাতেই কতকটা বিরক্ত বোধ ফিল করলো। জানেন তো এক টাইম ছিল এই যে গেঞ্জিটা পরছি বা এই যে উঠে বসে আছি, এরকম আমি বসতেও পারতাম না, আর নিজের হাতে গেঞ্জি তো ছাড়ুন, হাতে তুলে খেতেও পারতাম না। আজকে আমি সবকিছুই করতে পারছি, খালি আমার পাটাই একটু সেন্স বা একটু যদি আমি লাড়াচড়া বা হাঁটা চলা করতে পারতাম, তাহলে আর আমাকে কারো কথা শুনতে হতো না। আর এই রাখির কাজটা আর্জেন্ট, আজকে বৈকাল বেলায় দিতে হবে। তাই আমার মা যতক্ষণ খাবার বাড়ছে ততক্ষণ আমি যটা পারি তটা রাখি আমি করে নিচ্ছি এখন। আর আমি বিছানায় বসে কেন খাওয়া দাওয়া করি, এইটা নিয়ে অনেকেরই কিন্তু অভিযোগ। জানেন তো আমারও ইচ্ছে করে, আমারও সবার সাথে বসে খেতে ইচ্ছে করে, কিন্তু আমার সেই সৌভাগ্য হয় না। অনেক দিন হলো সেই সৌভাগ্যটা আমি হারিয়ে ফেলেছি। তাই আমার যেহেতু এই বিছানার উপরেই 24 ঘন্টা কাটে, আমি আজকে স্নান করতে লাভলাম বলে তাই, না হলে কিন্তু আমি নিচেতেও লাভি না ঝট করে। দেখলেন তো একটুখানি উঠানোর জন্য আমার বাবা কতকটা গিল্ট ফিল করলো। আমি এখন চাদর গুটিয়ে নিই
আর ইয়ার বেডের উপরে রেখে খাওয়া দাওয়া করি। খাওয়া শেষে আমার মা এই জায়গাটায় সার্ফ ও জল দিয়ে পুছে দেয়। এরকম করেই চলে। আর যেদিন আমি নিচেই বসে থাকি সেদিন তো ওই সবার সাথে একসাথে বসেই খাই, সেটা বছরে একবার দুবার, এরকমই একবার দুবার, এর বেশি সৌভাগ্য হয় না। আর আজকে আমার মা ওই বাজারেতে যা হোক রোজগার করছে বলে একটু এই মুখেতে অন্নটা তুলতে পারলাম, না হলে কিন্তু এটাও তুলতে পারতাম না আজকে। আমারও কিন্তু অবস্থা ওই রাস্তার মোড়ে ভিখারির মতো হতো, হাত পেতে ভিক্ষা মাগতে হতো, খাবার পেলে তারপরেই মুখে উঠতো। যেহেতু আজকে আমার মা রোজগার করছে বলে যা হোক খেতে পাচ্ছি, তার জন্য কিন্তু ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এই ব্যাপারগুলোকে নিয়েই আমি সব সময়, বিশ্বাস করুন, সব সময় আমি চিন্তিত থাকি যে আজকে আমার মা যা হোক 2 পয়সা রোজগার করছে, কিন্তু যখন আমার মা রোজগার করতে পারবে না তখন আমার মায়ের পাশে আমি ছেলে হিসাবে কিভাবে দাঁড়াবো, সেই উত্তর আমার কাছে আজকে কিন্তু নেই। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।